নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন পদ্ধতিতে রান্না করব, নতুন জিনিস দিয়ে। তো আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে, আমি কিভাবে বানাচ্ছি দেখবেন। বন্ধুরা, আজকে কি রান্না করব সেটাই তো বলা হয়নি। রান্নাটা হচ্ছে রাঙা আলু দিয়ে মাছের ডিমের ঝোল। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই দেখুন। এই দেখুন, ডিমটা আমি ভেজে রেখে দিয়েছি। ডিম ভাজাটা আপনাদের দেখানো হয়নি, আমি ভেজে নিয়েছি একটু আগে। এটা মাছের ডিমের বড়া, মানে বড়া না, এটা ডিমটা আমি ভেজে পিস করে নিয়েছি। এই দেখুন, এখানে এই যে রাঙা আলু, আমি আলুর পরিবর্তে রাঙা আলু দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আছে। বন্ধুরা, আলু দিয়ে মাছের ঝোল, ডিমের ঝোল বা মাছের তরকারি আলু দিয়ে তো আপনারা করেন, সকলেই করে আর কি। আলু দিয়ে আমরা সকলেই করি। তা আজকে আমি আলুর পরিবর্তে রাঙা আলু দিয়ে করব, নিশ্চয়ই ভালো হবে। তো দেখুন আমি কিভাবে বানাই। ঠিক আছে, আমি তেল দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। রাঙা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, ভেজে নেব। অল্প একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। দেখি কতদূর ভাজা হলো। আলুটা ভালোই ভাজা হয়েছে, লাল লাল করে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা আছে, দিয়ে দিলাম। এটা ফোড়ন হচ্ছে, একটু ভাজা ভাজা হলে আমি মশলা দেব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভাজছি, এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে এটা ক্যারামেল হবে, একটু লাল লাল মতো হয়ে যাবে। বন্ধুরা, পেঁয়াজ ভাজার সময় যদি তেলেতে আপনারা একটু চিনি দেন বা পেঁয়াজের উপর একটু চিনি দেন, তাহলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হবে, লাল হবে। কেন কি, ওটা ক্যারামেল হয়ে যায়, তো দেখতেও সুন্দর হয়, আর রান্নার কালারটাও সুন্দর হয়। আপনারা এইভাবে করবেন। বন্ধুরা, এটা তো আমার রান্নার চ্যানেল দেখছেন, মালা কিচেন হাউস। আমার একটা গানের চ্যানেল আছে, সঙ্গীতমালা.মিউজিক। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা দেখবেন। আমার যেমন রান্নার চ্যানেল দেখছেন, গানের চ্যানেলটাও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেমন বন্ধুরা? এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা আমি কষে দেব। টমেটো কুচির ওপর আমি লবণ দেব, লবণটা এমনই দেব যাতে রান্নাতে হবে। একবারই আমি লবণটা দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম। টমেটোটাও সেদ্ধ হবে, আর এটা তরকারিরও একবারই আমি দিয়ে দিলাম। যেটা আমি পরে লবণটা আর একবার দিতাম, আমি যেটা পরে লবণটা দিতাম, আমি 1
এখনই একবারে লবণটা দিয়ে দিলাম, কেন কি টমেটোটা গলবে, পেঁয়াজটা গলবে, আর তরকারির একবারে দিয়ে দিলাম। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ রেড চিলি পাউডার দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, একটু দেব। একটু জল দেব। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি কতদূর কষানো হলো। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি ভাজা রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি। রাঙা আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব। আলু আর মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। একটু ঢাকা দেব। এবার ঢাকাটা খুলে দেখি কতদূর হলো। আজকে এত ঠকাস ঠকাস শব্দ হচ্ছে কেন? বন্ধুরা, এই যে মাছের ডিমটা আমি যে পিস পিস করে ভেজে রেখেছি, এইগুলো আমি এখনই দিয়ে দেবো, কেননা মাছের ডিমটা সেদ্ধ হতে সময় লাগবে। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর পিস পিস করে আমি ভেজে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে সময় লাগবে। আমি এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি কতদূর হলো। ঝোলটা হয়ে গেছে। রাঙা আলুগুলো খুব সুন্দর গলে গেছে, মোমের মতো। এই দেখুন বন্ধুরা, রাঙা আলুগুলো কি সুন্দর গলেছে। এই দেখুন বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিই। বন্ধুরা, এই দেখুন মাছের ডিমের বড়া দিয়ে রাঙা আলুর ঝোল। বন্ধুরা, আমার মতো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খাবেন, খুব ভালো লাগবে। এবং আমাকেও লাইক করে জানাবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমি যে প্রসেসে করলাম আপনারা সেই প্রসেসে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। তার আগে আপনাদের বলি, এর আগেও বলেছি, এখনও বলছি, আমার একটা গানের চ্যানেল আছে, সঙ্গীতমালা.মিউজিক। চ্যানেলটা অবশ্যই দেখবেন, আমার গান শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্না তো দেখেনি, গানটাও শুনবেন। তো বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন চ্যানেলটা। আজকের মতো এই পর্যন্ত।
অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।